মান লেংটা দোহাই লেংটা কাটা কেল্লা কাটা কেল্লা। কি রে এটা আরএস ফাহিম চৌধুরী না? পুরা ফেসবুকে দেখলাম সমালোচনা চলতেছে, আরএস ফাহিম চৌধুরী বলে কট খাইছে। ঘটনা কি আসলে সত্যি নাকি? ও ভাই রে ভাই, আসল ঘটনা হচ্ছে আরএস ফাহিম চৌধুরী মিরপুর চিড়িয়াখানায় গেছিল একটু হাওয়া বাতাস খাইতে, মানে ঘুরতে গেছিল আর কি। আর ওখানে ছাত্র দলের একটা গ্রুপ আর বৈষম্য আন্দোলনের একটা গ্রুপ, দুই গ্রুপ মিলে তাকে ঘেরাও করে ফেলে, মানে এক প্রকার আটক করে ফেলে। এরপর তারাই পুলিশকে কল দিয়ে ওখানে আনে আর আরএস ফাহিমকে পুলিশের হাতে হস্তান্তর করে দেয়। পুলিশ কিন্তু অভিযান চালায় আরএস ফাহিমকে খুঁজে বের করে তারপর গ্রেপ্তার করছে। ব্যাপারটা আসলে এরকম না। তাই জন্য আরএস ফাহিম চৌধুরীকে আসলে দোষী নাকি নির্দোষ এটা ভাই উপরওয়ালাই ভালো জানে, কারণ প্রশাসন থেকে কোনো ক্লিয়ার স্টেটমেন্ট নাই। এখন আরএস ফাহিম চৌধুরী কট খাওয়ার পর ফেসবুকের মধ্যে নানা রকম আলোচনা সমালোচনা চলতেছে। একদল বলতেছে তাকে ফাঁসানো হয়েছে, আরেক দল বলতেছে সে আসলে দোষী, তার শাস্তি হওয়া উচিত। আর এসব দেখে আপনাদের মতামত কি? আরএস ফাহিম কি আসলে দোষী নাকি নির্দোষ? আপনাদের মতামত কমেন্টের মধ্যে জানান। দেখেন ভাই, এসব দেখে আমার ব্যক্তিগত মতামত হচ্ছে, যারা ফেসবুক, ইউটিউব, টিকটকে ভিডিও বানান বা সেলিব্রিটি বা ইনফ্লুয়েন্সার বা লাখ লাখ মানুষ আপনাকে ফলো করে, তারা ভাই এই রাজনীতি থেকে 100 হাত দূরে থাকেন। অবস্থাটা একবার দেখতেছেন না? আপনি রাজনীতি করেন মানে আপনাকে এক পক্ষের মানুষ বাবা দিবে আর আরেক পক্ষের মানুষ আপনাকে ঘৃণা করবে, এটাই স্বাভাবিক। তাইলে কি দরকার ভাই এই রাজনীতিতে ঢুকার? আপনাকে এমনি ভিডিও বানায় লাখ লাখ মানুষ পছন্দ করে। তাই জন্য ভাই এই রাজনীতি থেকে 100 হাত দূরে থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকেন।